লোকমান হাকিমে গেলা মালিকের অর্ডার অনুযায়ী গিয়া একটা ছাগল জবা করলা জমা করিয়া ছাগলের ভিতর থেকে একটা আপনার জিব্বা আনলা রে ভাই আর একটা অন্তর আছে এই অন্তর আনলা আর জিব্বা আনলা আনিয়া মালিকরে দিয়া বলে আমার মালিক ছাগল জবা করিয়া দুইটা ভালো বস্তু আনলাম একটা জুবান জিব্বা আর একটা অন্তর তোমারে দিয়া দিলাম মালিকে কইলে কোনো কাম পাইলাই নানি ছাগলের ভিতর জবা করিয়া ও দুইটা বস্তু বালা তুমি পাইলাই নি আর কোনো বালা পাইছো নানি কলিজা তিলি বালা বালা তুল মাংস অত তো আমরা বালা মনে করি নানি আর তুমি আনি দিলে জিবরাও খান আর অন্তর জিবরা সকল মানুষে বালাও পায় না কইব কুরবানি দিয়ে আল্লাহ কইব গরু জিবরা খাইতাম না এটা গরুয়ে কত গাছ খাইছে ঠাটু খাইছে আসা না নাই আর তুমি আনি আমি মালিকের দ্বারা জিবরার অন্তর আনিয়া বালা জিনিস আচ্ছা যাও তুমি দিলেইছো মালিকের আনিয়া বালা হিসাবে আমি তোমার কবুল করলাম রাখলাম ও আবার অর্ডার করলো যাও আমার বাড়ির গোলাম লোকমান হাকিম আরে একটা ছাগলটা জবা করিয়া ছাগলের ভিতর থেকে খারাপ খারাপ দুইটা বস্তু আনিয়া দিও তদ্রুপভাবে গোলাম গেলা গিয়া ছাগল জবা করলা ছাগল জবা করে তদ্রুপভাবে আপনার জুবান আনলা আর অন্তর আনিয়া দিলা মালিকে কইল ব্যাপার বুঝতাম পারলাম না তোমার বালা যেই সময় কইলাম তখনও তুমি জুবান দিলাই অন্তর দিলাই বাদ যেই সময় কইলাম তখনও তুমি জুবান দিলাই অন্তর দিলাই এই ব্যাপার আমি বুঝতাম পারলাম না বালা কইতে সময় হো জুবান আর অন্তর আর বাদ কইতে হো জুবান আর অন্তর এখন কিলা বুঝতাম এটাই পরীক্ষা লড়তো ও গোলামে কইল গিয়া লোকমান হাকিমে মালিকরে কইল মালিক এখন জুবান তোমায় দিছিলাম বালা কিলা তুমি শুনিয়া নাও বলে প্রত্যেকজন মানুষের জুবান রব্বুল আলামিন জিব্বা দিয়া দিল রে ভাই এই জিব্বার দ্বারা মানুষের জুবান দিয়া যদি কোরআনে কারীম তিলাওয়াত করিয়া যায় এই জুবান দ্বারা রব্বুল আলামিনের জিকির আজকার যদি করিয়া যায় এই জুবান দ্বারা বালা বালা কর্মগুলা যদি করিয়া যাইতে পারে রে ভাই এই জুবান আল্লাহর কাছে সবথেকে বালা সুবহানাল্লাহ জুবান দ্বারা মানুষের যদি কোরআনে কারীমের তিলাওয়াত আল্লাহর জিকির আজকার সমস্ত বালা বালা কর্ম যদি করিয়া দিতে পারে এই জুবান আল্লাহর কাছে সবথেকে বালা সুবহানাল্লাহ আর বাদ কিলা মালিকে কইলা বলে বাদ কিলা বলে বাদ এটা হলো গিয়া এই জুবান দ্বারা মানুষ যদি কোরআনে কারীম তিলাওয়াত করে না আল্লাহর জিকির আজকার যদি করিয়া যাইতে পারে না এই জুবান দ্বারা সমাজের ভিতরে মানুষের যদি গালিগালাজ করিয়া যায় এই জুবান দ্বারা যদি নাচ গান করিয়া যায় এই জুবান আল্লাহর কাছে সবথেকে খারাপ নাউযুবিল্লাহ এখন দিছেনি মালিকে গোলামে এখন মালিকে লুইছিল ইন্টারভিউ লওয়ার এখন হেড টেকনিক তার ফিটিং করিয়ে দেয় আসেন না নাই আছে বলে অন্তর কিলা বালা বলে অন্তর দ্বারা মানুষের যদি মানুষের লগে বালাই করিয়া যায় মানুষের লগে যদি হিংসা করে না মানুষের লগে যদি হাসদ করে না মানুষের লগে সবসময় বালাই যদি করিয়া যায় এই অন্তর জমিনের মধ্যে বালা আর অন্তর দ্বারা মানুষের লগে যদি হিংসা করিয়া যায় এই অন্তর দ্বারা মানুষের যদি বড়াই করিয়া যায় এই অন্তর দ্বারা খারাপ খারাপ জিনিস যদি কল্পনা করিয়া যায় এই অন্তর জমিনের মধ্যে সবথেকে খারাপ নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী দিয়ে ফরমান ইন্না ফিল জাসাদি মুযগা মানুষের শরীরের মধ্যে এমন একটা মাংসের টুমা আছে মুযগাদি মতলব মাংসের টুমা মাত খেয়াল করবা মানুষের শরীরের মধ্যে মাথার থেকে পাও পর্যন্ত এক টুমা মাংসের টুমা আছে তার নাম হলো মুযগা আরবিতে কিতা কইছেন মুযগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু নবী দিয়ে ফরমান এই মাংসের টুমা যদি বালা হয়ে যায় মানুষের সমস্ত শরীর বালা ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আর এই মাংসের টুমা যদি মানুষের খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় গিয়া মানুষের অল বডি নষ্ট হইব নাউযুবিল্লাহ এখন মাতে তাহলে কি নবী দিয়ে ফরমাইতরা মানুষের অন্তর যেটা আছে এটা হাদিস শরীফের মধ্যে কোয়া হয়েছে কলব এই কল্পটা যদি মানুষের পাক পবিত্র রাখে এই কল্পটা যদি সফাই রাখে যদি মানুষের অল বডি পরিষ্কার সফাই থাকবো আর কল্প দ্বারা যদি মানুষের লগে হাসদ করিয়া যায় হিংসা করিয়া যায় খারাপ কর্মগুলা করিয়া যদি যায় এই কল্প যদি অন্তর যদি বানা রাখে না মানুষের সমস্ত শরীর নষ্ট হইব নাউযুবিল্লাহ বাত বুঝে গেছেন এই লোকমান হাকিম বহুত তাকওয়া অবলম্বন করনেওয়ালা বহুত পরহেজগার মানুষ আসলা এই কারণে আল্লাহর বন্দেগান এবং নবী উম্মত দল জমিন মধ্যে তাকওয়া জমিন মধ্যে পরহেজগারি অবলম্বন করিয়া যাওয়ার ভাই আজকে সমাজের ভিতরে আমার কাছে তাকওয়া পাওয়া যায় না আমার কাছে পরহেজগারি পাওয়া যায় না রে ভাই খানো তাকওয়া পাইতায় খানো পরহেজগারি পাইতায় আমার কাছে সুসারে নমাজও পাওয়া যায় না কিতাব পাওয়া যায় না নমাজও পাওয়া যায় না তো আমার কাছে মোল্লা বাটার কাছে যদি নমাজ পাওয়া না তার কাছে তাকওয়ার পরহেজগারি পাইবানি জি না পাইতায় না ফইলে তো ভাই গাছর খাম গাছ না হইলে সার পাশ কেউ দিতা ফইলে তো গাছকে তুমি খাড়া করে এর বাদে তার তলে নিয়ে তুমি সার দেও ফাঁস দাও তখন না গাছ বড় হইতো এখন মূলেও নাই গাছ
আর নিয়ে দাঁড়ায় না সার আর ফাঁস, ফায়দা হইব নি? জি না। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মত হয়ে দল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার গোটা জানের উম্মত হলে জানাই দাও, তারা জমিন মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করত, আপনি নবী দিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যায়, আর সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যান। সুবহানাল্লাহ। নবী দিয়ে আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যান, নামাজ আদায় করিয়া যান, আপনার সাহাবায়ে কেরাম সকলের হুকুম করিয়া দেন। ও আমার সাহাবায়ে কেরাম সকল, শুধুমাত্র সাহাবায়ে কেরাম সকল না, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত সকলের হুকুম করিয়া দেন, তারা যেন জমিন মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া নিত, আর তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাইত। সুবহানাল্লাহ। বাইরে কোরআনের লগে কোনো সম্পর্ক নাই, আছেন না নাই? জি না। কোরআনের লগে কোনো সম্পর্ক নাই। কোরআনে কারীমের তিলাওয়াত করতাম পারি না, উঠি করি না, মাত বুঝে গেছেন, যেন উঠে যাইবা আর আমারই পারমিশন নাই, আমার এটা গরম গরম খারবার। আর যদি পেশাব তো দরকার পড়ে, যদি কবে হুজুর আমি এখন বলে মাত বুঝে গেছেন, কারণ মাতে গুছা করি না, উঠি করা বাদে একজন উঠা বাদে নানি আর একজনে ফত পাইলা, মাত বুঝে গেছেন, যে ভাই গরিব বের ভাঙি লিছি গিয়া নানি আল্লাহর কসম খাইয়া একগু হামাই গেছে নানি খবিউরাত, আর 10 বাক্যে বিকাল করে 10 হামাইয়া খবিউরা বেটার খবিউর আস্তান খাইলি বেড়ে, মাত বুঝো তো। এই কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল তোমরা কোরআনে কারীমের লগে সম্পর্ক লাগাইয়া যাও, কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যাও। কোরআনে কারীমের লগে যদি সম্পর্ক লাগাই যেতে পারো, কোরআনে কারীমের যদি তিলাওয়াত করিয়া যেতে পারো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা জমিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করার কারণে, কোরআনের লগে সম্পর্ক লাগার কারণে, এই কোরআনে কিয়ামতের ময়দানে তোমরা হকের মধ্যে সুপারিশ করিয়া তোমরা জান্নাতবাসী বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন একটা বস্তু, এটা আমরা বিধান, আমরা শরীয়ত। কোরআনে কারীমে আপনি তিলাওয়াত করবো, আমি তিলাওয়াত করবো, সম্পর্ক লাগাই দিই। এই কোরআনে কারীমে কিয়ামতের ময়দানে আপনার হকের মধ্যে সুপারিশ করবো, আল্লাহ তোমার বন্দারে তুমি জাহান্নাম দিও না, তোমার বন্দার জমিনের মধ্যে আমি কোরআনে কারীমের তিলাওয়াত করছে, কোরআনে কারীমের সম্পর্ক লাগাই গেছে, আর আমার লাখান যে না ফরমান মোবাইলের লগে এই বন্ধু বানাই না, মোবাইলের সম্পর্ক লাগাই গেছি, বন্ধু বানাই গেছি, আল্লাহর জাতর কুসুম খাইয়া খুইয়ার এন লগে যেন বন্ধুত্ব খরি লইছুন গিয়া। হ্যাঁ, এই যে আপনার আনামাত্র এক বন্ধু মাতুনি, জি না, আনামাত্র এক বন্ধু, কিন্তু এই বন্ধু জাহান্নামের মধ্যে যাইব, জাহান্নাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল তোমরা এমন একটা মেডিসিন তোমরা শিখাই দিয়া যায়, আর যে মেডিসিন তোমরা যদি ব্যবহার করিয়া যাইতে পারো, এই মেডিসিনের কারণে কাল কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাইবাই। এই মেডিসিনের কারণে তোমরা এই মুহূর্ত নিয়ে কবরস্থানের মধ্যে নিয়ে রাখা হইব, কবরস্থানে রাখার সঙ্গে সঙ্গে কবরস্থানের মধ্যে কোনো আপনার আজিয়ত হইতো না, কোনো মুসিবত হইতো না, কোনো শাস্তির বস্তু কবরের মধ্যে আইতো না। সুবহানাল্লাহ। নবী দিয়ে এমন একটা মেডিসিন ব্যবহার করাই দিতরা, এমন একটা মেডিসিন শিখাই দিতরা, যে মেডিসিন যদি আপনারা আমার ব্যবহার করতাম পারি রে ভাই, কিন্তু কবরের মধ্যে শাস্তি আছে আমরা সবাই জানিনি, কতজনে জানি না, তুলে তো দেখাই না বলে হুজুর না কবরের মধ্যে শাস্তি আছে করে আমি জানি না, সবাই জানি না কবরের মধ্যে শাস্তি আছে। জয় জয়। কারণ কবরের মধ্যে নবীতে জানাই দিতরা জাহান্নামী মানুষ, যে মানুষ গুনাহগার ব্যক্তি, এই মানুষের কবরের মধ্যে একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর রাখার সঙ্গে সঙ্গে আই দেখো নাউযুবিল্লাহ। আর কবরের ঘাট সব থেকে ভয়ানক ঘাট। কবরের ঘাটের মধ্যে যদি আমরা শান্তি পাইলাই, বাকি সমস্ত ঘাটের মধ্যে শান্তি পাইব। এখন কবরের ঘাট থেকে আপনি আমার রেহাই পাইতে হইলে নবীজি একটা মেডিসিন দেখাই দিতে, একটা মেডিসিন শিখাই দিতে, বলে ও মেডিসিন তোমরা ব্যবহার করিয়ে যাইও, ডায়াবেটিস বেমার আগে দিয়ে আর বাড়িতে না, জেলা আসেন নর্মাল ওরা থাকবো। সাহাবায়ে কেরাম বলে দিকেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীদি আপনি কোন মেডিসিন আমরা শোনাই দিতরা, দেখাই দিতরা। আমার নবীদি ফরমান, আমার উম্মত হল তোমরা প্রত্যেক দিন এশার নামাজ পড়িয়া সূরা মুলুকের তিলাওয়াত করিয়া যাও। যারা উম্মত হলে সূরা মুলুকের এশার নামাজ পড়ে তিলাওয়াত করিয়া যাইব, এই উম্মতের কবরের মধ্যে কোনো শাস্তি হইতো না। সুবহানাল্লাহ। সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনে
29 নম্বর পারার মধ্যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারার মধ্যে যে পয়লা সূরা আছে রে ভাই, এই সূরার নাম সূরা মুলক। এই সূরা মুলক যে ব্যক্তি রেগুলার শান নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া যাইব রে ভাই, এই ব্যক্তি কবরের মধ্যে যে সময় নিয়ে রাখা হইব, তখন শাস্তি যেই সময় আইব কবরের মধ্যে ভাই ডাইন দিকে, তখন ডাইন দিকে শাস্তি সঙ্গে সঙ্গে সূরা মুলক গিয়ে ডাইন দিকে খাড়া হইয়া কইব, না না তুমি আমার এই বন্দা আল্লাহর বন্দার শাস্তি দিতে পারতাই না, কারণ আল্লাহর বন্দায় জমিন মধ্যে আমি সূরা মুলক তিলাওয়াত করল রে ভাই। কিতাবের মধ্যে লেসন যেই সময় কবরের মধ্যে শাস্তি আপনার বাম দিকে আইব রে ভাই, এই বাম দিকে সূরা মুলক গিয়া খাড়া হইয়া কইব, না না তুমি শাস্তি দিতে পারতাই না। মুর্দার মাথায় দিকে যেই সময় শাস্তি গিয়া পৌঁছিব, সূরা মুলক গিয়া পৌঁছিব, কইব না না তুমি শাস্তি দিতে পারতাই না। এমনকি পাওয়ার দিকে যেই সময় শাস্তি আইব, তখন সূরা মুলক গিয়া খাড়া হইয়া কইব, না না আল্লাহর বন্দায় তুমি কোনো সময় শাস্তি দিতে পারতাই না, কারণ আল্লাহর বন্দায় জমিনের মধ্যে আমি সূরা মুলক রেগুলার তিলাওয়াত করিয়া গেছে। সুবহানাল্লাহ। আমি যেই দিন থেকে হাদিস শরীফের মধ্যে পড়েছি, হাদিস শরীফের মধ্যে যেই সময় আমার উস্তাদে পড়াইছেন দেওবন্দের মধ্যে, এই যে সময় সবকটা পড়াইছেন সূরা মুলক পড়লে সেই ফ্যাসিলিটি পাওয়া যায়, এই দিন থেকে আমি সূরা মুলকের তিলাওয়াত বাদ দেই না, কারণ নামাজ লেখান না পর মানে গুনাহ করতে করতে রে ভাই কি গুনাহ করিয়া যায় আর, কারণ খবরের মধ্যে নিয়ে এই সময় আমার নিয়ে রাখবারে ভাই, তখন সারা মানুষ খবর দিয়ে ঘুরিয়ে আই দিবা গিয়া আমার লেখান ব্যক্তি অন্ধকার খবরের মধ্যে গিয়া পৌঁছি মরে ভাই, কোনো মদতগার পাইতাম নাই, কোনো সাহায্যকারী মানুষ পাইতাম নাই, তখন এই সূরা মুলকের তিলাওয়াত করিয়া যাইবারে ভাই, এই সূরা মুলকে তোমারে বাঁচাইব, শাস্তিগুলারে হরাইব। সুবহানাল্লাহ। বিজির বাণী, আমার কোনো মন গড়া কোনো কথা নাই। সূরা মুলক পড়িতে 5 মিনিট সময় লাগে, হ্যাঁ আপনি সূরা মুলক পড়েন, সূরা মুলক পড়িতে কোনো আলিম লাগে না, হাফিজ লাগে না। হ্যাঁ আলিম সাহ বইলে হাফিজ সাহ বইলে আমরাও তো বর্তমানে 8 বিরাত পড়লে 2-1 মিনিট সময় লাগে, এসার নামাজ পড়িয়া বাড়িতে গিয়ে পৌঁছতে পারি না, গাটাত গিয়ে পৌঁছিব আগে আমরা সূরা মুলক শেষ তিলাওয়াত করা মাত্র দেখেছি। এখন তো মনে মনে কইবা বলে আল্লাহ হাফিজ বনতাম পারলাম না, আলিম বনতাম, আফসোস আইব না? না আইব। আমরা জিন্দগি গেছে গিয়া আমরা পড়িতাম পারছি না, হাফিজ বনতাম পারছি না, আলিম বনতাম পারছি না। এখন করে বর্তমান করে যে সময় আইছে, আমার ছেলেরে আমি হাফিজ বানাইতাম, আমার মেয়েরে হাফিজ বানাইতাম, ওটাই তো হাফিজ বানাইলে পড়ি বানাই কোন চাই। হ্যাঁ আজকে বাইরে আমার পুঁজি নাই, আমার পুঁজি নাই, কারবার খেতা দিয়ে করতাম, পুঁজি না তাহলে কারবার করতে পারবা না? জি না, পয়লা পুঁজি বানাই লাগবে, এবার খারবা। এখন পুঁজি নাই, আমরা খারবা খেতাই করতাম, এখন আমার পুঁজিও নাই, খারবার নাই, ঠিক আছে। আর আরও একজনে যদি পুঁজি দিয়া দেয়, তোমার করে বেড়াই দিয়ে তুমি নেও 1 লাখ টাকা, তুমি খারবার করো, তখন অস্থায়ী হিসাবে একটা পুঁজি পাইছি না কোন চাই মাতিবা? অস্থায়ী হিসাবে একটা পুঁজি পাইলাম না পাইলাম। তো আমার তো মূল পুঁজি নাই। আজকে জমিন মধ্যে আমার ফুয়া আছে, ছেলে আছে, আমার মেয়ে আছে রে ভাই, অস্থায়ী হিসাবে পুঁজি রে ভাই। তোমার ছেলেরে তুমি কোরআনে হাফিজ বানায় যাও, তোমার ছেলেরে তুমি আলিম বানায় যাও, তখন তুমি তো কোনটা কামাইতে পারছো না, কোরআনে কারিমের তিলাওয়াত জানো না। এমনকি সবাই মক্তব্য এই সময় পড়েছে রে ভাই, মেসাবর ডান্ডা খাইয়া 1 দিন 2 নম্বর দিন মসজিদ বাদ দিছ, কৌটি কি না মেসাবর ডান্ডা খাইয়া ও 1 দিন ডান্ডা দা খাইছিল বেচারা, আর পরবর্তীতে আর মসজিদও আইছে না। মাত্র দেখেছেন ইকে আলিফবাও চিনে না, ইকে সুরা পড়িত কিতা, কোরআনে কারিমের কিতা আয়াত পড়িত, এটা ইংলিশ নি ABCD নি আর বাংলা ও কথা নি না, কোরআন শরীফের তিলাওয়াত যেটা শহীদ করে পড়তে হলে বহুত কষ্টর কাম। মাত্র দেখেছেন এখানে আরবি কিতাব, তখন আপনি কোরআন শরীফে সহি শুদ্ধভাবে পড়িতে হইলে একজন মেসাবর দ্বারস্থ হওয়া লাগবো, একজন আলিম সাবর দ্বারস্থ হওয়া লাগবো। এই কারণে আল্লাহর বন্দেগে এখন নবীর উম্মতায় দল জিন্দগি অতিবাহিত করিলে ইলাম গিয়া বুঝবাইয়ার না, এই সমাজবিতে আলিম সাব হাফিজ সাব আসন নেই, এই তো মহফিলও দেখিয়ার না। আপনার ছেলে 1 জন নাই, 2 জন নাই, 3 জন নাই, কমপক্ষে 1 জন ছেলেরা আপনি কোরআনে হাফিজ বানায় যাও, তখন বাবা আপনি মারা যাইবারে ভাই, আপনার পাশে যেই সময় বসনেওয়ালা, আপনার পাশে তিলাওয়াত করনেওয়ালা কোনো ব্যক্তি পাইতে না। মসজিদের ইমাম সাহেবের আপনি বাড়িতে নিয়ে কইবা, ইমাম সাহেব আমার বাজান মারা গেছেন, একটা বার বাজানোর দ্বার বসে যাও, বাজানোর দ্বার বইয়া আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করো, সূরা মুলক তিলাওয়াত করো। ইমাম সাহেবের আপনি বাড়াটি হিসাবে নিবা, টাকা পয়সা দিয়ে নিবারে ভাই, নিয়ে কইবা ইমাম সাহেব আমার আব্বা জানের কবর সামান্য তিলাওয়াত করিয়া দোয়া করিয়া না, কিন্তু আল্লাহর জাতর কসম খাইয়া বলিয়া দিয়া দে ভাই, ইমাম সাহেব যে খান্দা
খান্দিবা ছেলে তেমন খান্দা খান্দিত না ছেলে যেমন খান্দিব বাবার কবর পাশে গিয়া ভাই ইমাম সাহেব তেমন খান্দিতা না এখন ঠিক না কারণ ছেলে গিয়ে বাবার কবরস্থান তারা গিয়ে খান্দিব চুকুর পানি ফেলাইয়া আউ করিয়া খান্দিব গিয়া ইমাম সাহেবের নিবা ইমাম সাহেব গুসা করবা না কারণ আমরাও ইমামতি করি আর মাত পেতে গেছি মানুষ বিপদে পড়লে আমরা নেই রাইতে 10টা 11টার সময় বলে মেসা বড় বিপদই বঞ্চি রেবা তোরা আকুয়া আসে না নাই হ্যাঁ তোরা আকুয়া কয়ে নিলে ইমাম সাহেব মেসা টেকা 200 গুণ আল্লাহ আসতে তা বাড়াটি না বাড়াটি না বুঝছেন বাড়াটি মাইক আনছেন না বাড়াটি এটার আমি কই বাড়াটি আপনার ছেলে যদি আপনার উপযুক্ত হাফিজ কোরআন বানায় যান একজন আলিম বানায় যান আপনার বাবার কবরে গিয়া পাশে গিয়া ফরিতে সময় কোনো পয়সা দেওয়া লাগবে না কোন চান জি না হে তিলাওয়াত করবো খান দিব আর ছেলে সন্তানের যেই সময় বাবার কবরের পাশে গিয়া মার কবরের পাশে গিয়া সূরা তিলাওয়াত করবো গিয়া শুকুর পানি ফালাইব আল্লাহ রাব্বুল আলামিনের বাবারে মারে কবরস্থানের মধ্যে মাফ করে জান্নাতবাসী বানিয়ে দিব সুবহানাল্লাহ আমরা তো এটা না ভাইরে আমার মাথায় গুসা করিও না ইংরেজি শিক্ষার দরকার আছে শিক্ষার দরকার শিক্ষা লওয়ার প্রয়োজন আছে কারণ আমরা এক সময় গেছে এই সময় দেওবন্ধ ফুড়িছি তখন সাইনবোর্ড দেখার বাদে চোখ হইল না হইতো সাইনবোর্ড ফুড়িতাম পারতাম না কারণ শিক্ষা লইছি না 5 পর্যন্ত 6 পর্যন্ত পড়েছি এমন যে পড়ার কারণে সারা আপনার শিক্ষায় ধরে না নলেজে ধরে না ফুড়িতাম পারি না সাইনবোর্ড ওই সময় কইলাম হাই স্কুল তো বেশ করে ফুড়িলাম না এখানে হ্যাঁ দিল্লি শহরও ঘুরিলাম গিয়া দেওবন্ধ শহর সাহারানপুর শহর হলে গিয়া কিতালে সাইনবোর্ড ফুড়িতাম পারি না কিতালে শিক্ষা নাই কম শিক্ষার প্রয়োজন আছে মাত পেতে গেছেন কিন্তু শিক্ষার প্রয়োজন আছে শিক্ষার তুমি যদি হ্যাঁ মর্যাদা দিয়া যদি তোমার দিনদারি যদি ভুলি যাও আওলাদে যদি হাফিজ বানাইতে পারো না আলিম বানাইতে পারো না বাইরে আমি মারা যাওয়ার সময় একটাবার চিন্তা করো আমি এই সময় মরমু আমি এই সময় বিছনার মধ্যে পড়মু আমার কলিমা দিবা আমার পাশে বইয়া কে তিলাওয়াত করব একজন মানুষ উপযুক্ত বানায়া যাও যে আমার পাশে বইয়া হে তিলাওয়াত করতো এখানে চিন্তার কথা আছেন না নাই আছে এই কারণে আল্লাহর বন্দে এখন নবীর উম্মত আইদল বাইরে আজকে কোরআনে হাফিজ বানায় যাও একটা ছেলে তুমি কোরআনে হাফিজ বানায় যাও একটা ছেলের তুমি আলিম বানায় যাও দুইটারে তুমি মাস্টার বানাইছো ওভারসিয়ার বানাইছো ইঞ্জিনিয়ার বানাইছো কোনো অসুবিধা নাই আর একটা আমরার ভুল আছে খিতা জানি ফুকুলা জুকুলা যতগু আছে অতগুলো মাদ্রাসাত দিলাইছে মাতে গুছা করবা আমরা মাদ্রাসা পড়ে একটু প্রায় সময় গার্জেন দেখলে কই বলে এটা কি আল্লাহ কেউ আসতে কেন করবা না কিতা বলে হুজুর কিতা বলে ফুকুড়া জুকুড়া দেখবো আটিতে পারে না হে তার তো নাই উড়িয়া চলতে পারে না অগুরে আনি বলে হুজুর অগুরে তোরা মানুষ বানাক আলিম বানাক হ্যাঁ আমরার পরিবার আমি তোরা কেন হয়েছি আমরার পরিবারে যতটা ভাই আনিছি সারা কোরআন হাফিজ সারা আলিম মাত্র দিয়েছেন বাপে চাইলে তো ইঞ্জিনিয়ার বানাইতে পারেন ওভারসিয়ার বানাইতে পারেন কিতালে বানাইলা না হইতো না এটার যেহান বালা আছে তার অনলাইনে দিলে ওটা বালা হাফিজ হইবা বালা আলিম হইবা হ্যাঁ দুনিয়ায় তো যেসা খাইতে পারে খেয়ে খার না খেয়ে উপোস থাকে কোন চাই সবে খাইতে না রিক্সাওয়ালা খার ঠেলাওয়ালা খার টুকটুকিওয়ালা খার যে আপনার মাটি কাম করে মানুষের বাড়িতে হেও গিয়া খার গিয়া এমনকি 18,000 মখলুকাত করলে জমির মধ্যে খানি পারি না ভাবনা কোন চাই কারণ রব্বুল আলামিনে জানাইছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের মধ্যে যত জাত মখলুকাত আমি রব্বুল আলামিনে সৃষ্টি করলাম সারা রিজকের মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ এতে তুন আমি আল্লাহরে মান কিবা তোমার মানিস না মানলেও আমি আল্লাহ তোর রিজেক্ট দিমু না মানলেও রিজেক্ট দিমু কারণ আমি আল্লাহর জিম্মাদারি এটা হলো গিয়া তোরে যেহেতু জমির মধ্যে দিয়া দিলেছি তোর খানির মালিকও আমি আল্লাহ তুন আমারই আল্লাহরে মানিস কিবা তো মানিস না না মানলে তো তোর একটা বদলা তুই জাহান্নাম পাইবে কিন্তু আমি আল্লাহ তো নিমক খারাম না আমি আল্লাহ তোরে দিছি তুই না মানলে আমি আল্লাহর কদমের মধ্যে শ্রদ্ধা না দিলেও তোরে আমি আল্লাহ টাইম টেবিল খানি দিয়া দিম সুবহানাল্লাহ তো আমরা কিয়র আশা করি বলি ইগুরি মাদ্রাসাত পড়াইতে নি কিতা করতে হলে ভিক্ষা করতেন মানুষের বাড়ি দিয়া চান্দা দেও ওখানে করতো নি চান্দা দেও এটা তো সাহাবাই কেরাম হলো যুগও আসলো নবী হলো যুগও আসলো চান্দা দেও ও কারণে তো মসজিদ মাদ্রাসা আছে আর ও কারণে তো বর্তমানে দিন আছে আসেন না এখন চাই হ্যাঁ সোশ্যাল মিডিয়ার সামনেও মাতিয়ার কোনো বেটারে পড়ুয়া করি না হ্যাঁ আজকে হিমন্ত বিশ্ব শর্মা কিতা করছে সরকারি আপনার এই সরকারি যেটা মাদ্রাসা হল আছে এটা মাদ্রাসারে খাটিয়া স্কুল দিয়ে বদলিছেন না কোন আপনারা কোন বদলিছে কিতার লেগে আমি সরকারে পয়সা দিতাম আর তুমি তাই না হে করতাই নি হ্যাঁ তার লেগে রে ভাই দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ এটা আমরা সালাইয়ার আমরা কৌমে জনসাধারণ মিলে সালাইয়ার আর এটা আমরা সালাইতাম হো ইনশাআল্লাহ আমরা ভুল আকিদা হয়ে গেছি গিয়া বলে এইগুলো মাদ্রাসা দিও না রে বা আচ্ছা ও হগুরে মানছে না যেগুলো জন্মসময় মরে দিতে আসলো হ্যাঁ এগুলো জন্মসময় মরে দিতে আসলো এক পাও বেকা আসলো পাও কারণ সিধা হয়ে বলে তারা মাদ্রাসাত মানা হয়েছে আর যেমনে পাও সিধা হয়েছে হে আর মাদ্রাসাত যায় না
বাপরে উঠে বলে আমার তো ফাও যে জন্ম সময় ফাও বেখা আসলো আমার মানিসলাম মাদ্রাসার এখন তো ফাও সিধা হয়ে গেছে গিয়া আর হইতো না এখন আমি ফুটবল খেলে খেলাইতে পারবো বাদ বুঝে গেছেন এই কারণে আল্লাহর বন্দেগি আনকল নবীর উম্মতের দল নিয়ত্রে সংশোধন করিয়া নিয়ত্রে পরিবর্তন করিয়া একটা ছেলের কোরআনে হাফিজ বানায় যাও রে ভাই একটা ছেলে তুমি সমাজের ভিতরে আলিম বানায় যাও রে ভাই তুমি মারা যাওয়ার সময় তোমার পাশে তো সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যাইব তুমি মারা যাওয়ার সময় সূরা রহমান তিলাওয়াত করিয়া যাইব তুমি মারা যাওয়ার সময় সূরা মুলক তিলাওয়াত করিয়া যাইব রে ভাই এমনকি তুমি বাবারে কবরস্থানের মধ্যে যেই সময় রাখা হইব তুমি মারে যেই সময় কবরস্থানের মধ্যে রাখা হইব ছেলে সন্তানকে আমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব রে ভাই ছেলে সন্তানে বাবার পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত ওয়াল খিয়াল করিয়া শুনিয়া নাও যেই সময় ছেলে সন্তানে বাবার পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব মার কবরস্থানের সামনে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানের কারণে এই ছেলে সন্তানের তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবারে maaf করিয়া জান্নাতবাসী বানাইব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দম লই না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة যে উম্মতে জমিনের মধ্যে কোরআনে কারীম রে তিলাওয়াত করিয়া যাইব যে উম্মতে জমিনের মধ্যে কোরআনে কারীমের হাফিজ বনিয়া যাইব আর এই কোরআনে কারীমের উপরে আমল করিয়া যাইব রে ভাই হারাম রে হারাম মানিয়া যাইব হালাল রে হালাল মানিয়া যাইব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই উম্মত মারা যাওয়ার পরে সুজা জান্নাতের মধ্যে যাইব সুবহানাল্লাহ হাফিজে কোরআন যারা হইব রে ভাই জমিনের মধ্যে হাফিজে কোরআন মারা যাওয়ার পরে রে ভাই সুজা জান্নাতের মধ্যে যাইব রে ভাই কারণ হাফিজে কোরআন জমিনের মধ্যে কোরআনে কারীম রে করলো এই কোরআনে কারীমের উপর আমল করিয়া গেল রে ভাই এই কারণে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে যাইব সুবহানাল্লাহ দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা কিছু আর নেই হ্যাঁ কিছু আর তো আচ্ছা হাফিজে কোরআন কতটুকু মর্যাদা হাফিজে কোরআন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে রে ভাই সুবহানাল্লাহ হতো না তাও শেষ না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার এই হাফিজে কোরআন রব্বুল আলামিন পারমিশন দিয়া দিবা হাফিজে কোরআন যাও কিয়ামতের ময়দান হাফিজে কোরআন চড়িয়া দেখো যাও তোমার পরিবারের মধ্যম থেকে জাহান্নামে 10 জন মানুষ তোমার পরিবার থেকে যারা 10 জন মানুষের লাগে জাহান্নাম ওয়াজিব হইল এই 10 জন জাহান্নামী মানুষের হকের মধ্যে তুমি সুপারিশ করিয়া তোমার লাখান ব্যক্তির জান্নাতের মধ্যে পৌঁছায় দিতে পারবা সুবহানাল্লাহ হাফিজে কোরআনের অফার তাহলে ফ্যাসিলিটি দেন একজন হাফিজে কোরআন বঞ্চনা তার পরিবারের মধ্যে 10 জন মানুষ জাহান্নামী তারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া বুড়া লাগেনি আচ্ছা তারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া ও হাফিজে কোরআন রব্বুল আলামিন ইজাজত দিবা পারমিশন যাও তুমি সাইয়া তোমার পরিবার থেকে তোমার জাগির বাড়িতে খানো খাইছিলা তোমার মনো বাড়িতে খাইছিলা হ্যাঁ খালার বাড়িতে খাইছিলা বুল্লা বাড়ি তো পরিবার সময় তো মানুষের বাড়িতে ভাত খাওয়া লাগে আসেন নাই আমরা তো পরিবার সময় ভাত খাইছি আর এখন আল্লাহ খাবার আর খাই না বুঝছেন আই তো 2 মাস হয়ে গেছি প্রায় 2-2.5 মাস হয়েছে বাড়িতে তো আর রাত ভাত খাবো পড়ে না বাটো হ্যাঁ গত খাইলে আমার মা করতে হলে বাবা রে গরম মধ্যে গরু মাংস আনাইছে তুমি তো ভাত খাইতে পারতে না আমি বললাম তুমি তো গরু মাংস খাই বেটা এনতেই তো উঠ যাবো করে খাবাইতে হ্যাঁ করিমগঞ্জ এক বেটা উটোর মাংস খাওয়াইছে হুজুর আপনার লাগে উটোর মাংস আনছি হ্যাঁ কত মায়া করেন মানুষে মারা কইলাম বলে তো মানুষে এটা তুমি তো গরু মাংস খারায় মানুষে এটা তো আরও ভালো ভালো বস্তু খাবায় হ্যাঁ সান্ত্বনা দিলাম মারে আর কি মা তো গরুহিরি মা মনে করতে ফুয়া পার নাকি না নি মাসে কিলা খাবাইতো ও তালেবাদ মাত মানুষের বাড়িতে খাইয়া খাইয়া বড় হইয়া পড়িছি আর এখনও মোটামুটি আধা বয়স বুড়া হয়ে গেছি গিয়া কলে মাত বলে গেছি ও আবু আল্লাহ খাবার হ্যাঁ
এটা বালা জিনিস না খারাপ জিনিস শুনছেন? বালা বালা আমার লাগান কত বেটাইন ফড়ি রয়েছেন তারা আর মানুষের খাওয়ায় না খানে। সম্মান দেনেওয়ালা জাত আল্লাহ, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কথা আমি যারা সম্মান দিতাম চাই তার সম্মান দেয়, আর যারা বেইজ্জত করতাম সমাজ ভিতরে তারা বেইজ্জত করি। সব বস্তুর উপরে আমি কাদির মতলব মাত বুঝে গেছি। মানুষ বাড়ি বাত খাওয়া এটা অসম্মান, এটা সম্মান। মানুষে কি সম্মান করিয়া হুজুর হুজুর বাত খাওয়া ওগুলো হগুলো আসেন নি ভাই? এই কারণে আল্লাহর বন্দেগি আনকো নবীর উম্মত আদল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে হাফিজে কোরআন বলা হবে, যাও হাফিজে কোরআন, তোমার পরিবারের মধ্যম থেকে 10 জন মানুষ জাহান্নামী, যে 10 জন মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব হইল, এই জাহান্নামী 10 জন মানুষের সুপারিশ করে তুমি জান্নাত লিয়া দাও। সুবহানাল্লাহ। আমার লাগান LLBL পাস করানোওয়ালা মানুষের খোয়া হইতো নাই। তুমি তো বালা তো শিক্ষা লইসলাই, জমিনের মধ্যে মাস্টারি চাকরি খসলাই, পুলিশি চাকরি খসলাই, মিলিটারি চাকরি খসলাই, হোমগার্ডের চাকরি খসলা রে ভাই। আলে গাড়ির পাশ যেতে যাও 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 যা হোমগার্ডের চাকরি হলো না। একদিন এক পুলিশ আমার গাড়িত মারছে লাঠি বাড়ি। আমি বললাম স্যার দমল গাড়িত কেন বাড়ি মারলাম? এতে তো আমার জেল খাটাই নিল। আর যে আমি দেখান খুববার খুলিতাম গাড়িত তো আমার কোনো লাইন নেই। আগের গাড়ি তুমি পাস তখন তো আমি পাস দিতাম না, আমার গাড়িত বাড়ি মারলাম। হ্যাঁ ক্ষতি হয়েছে না বুড়িয়ে দিলাম না, আসেন না? তো তুমি যত রকমের চাকরি করো কোনো অসুবিধা নাই। কিয়ামতের ময়দানে তোমার হইতো না ভাই, তুমি সুপারিশ করো গিয়া অন্যর হকর মধ্যে সুপারিশ করিয়ে জান্নাত লিয়ে দাও। কিন্তু হাফিজে কোরআন হলের অত ফার্দি করে ভাই রব্বুল আলামিনে তাও শেষ নাই। কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিনে হাফিজে কোরআন রে কইবে ভাই হাফিজে কোরআন যাও জমিনের মধ্যে 1 আয়াত নাই 2 আয়াত নাই 6666 আয়াত তুমি মুখস্থ করিয়া তোমার সিনার মধ্যে আনছো। সুবহানাল্লাহ। 6666 আয়াত কোরআন কারীমের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিনে 6666 সিঁড়ি বানাইছে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এক আয়াত পড়িবা হাফিজে কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম। এক সিঁড়ি তান দরজা বুলন নইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বর সিঁড়ি আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমনভাবে হাফিজে কোরআন তিলাওয়াত করা আরম্ভ করবার ভাই। সূরা পুরা কোরআন কারীম তিলাওয়াত করে যাইবা এমনকি মিনাল জিন্নাতি ওয়ান নাস যেই সময় বন্ধ হইবারে ভাই 6666 সিঁড়ি তান দরজা বুলন নইব। সুবহানাল্লাহ। আর মা বাবার ডাক দিয়া কইব হাফিজে কোরআনের মা বাবা আসে যাও, তোমরা জমিনের মধ্যে তোমরা ছেলে সন্তানরে হাফিজ বানাইছলাই, আমি রব্বুল আলামিনের কোরআনে কারীম সম্মান দিছলাই, রব্বুল আলামিনের কোরআনে কারীম রে ইয়াদ করানি লইছলাই। এই কারণে আমি রব্বুল আলামিনে হাফিজে কোরআনের মা বাবার জন্য সোনার টুপি তৈরি করলাম। সুবহানাল্লাহ। এমন সোনা জমিনের মধ্যে সোনা পাইতা না আপনি, কোনো হুনার গেছে গিয়ে সোনা পাইতা না। আল্লাহ রাব্বুল আলামিন তান ব্যক্তিত্ব সোনার দিয়া রে ভাই হাফিজে কোরআনের মা এবং বাবার লাগে সোনার টুপি বানাইয়া তার মা বাবার মাথার মধ্যে প্রদান করিয়া দিব। সুবহানাল্লাহ। তো সম্মান কত ইজ্জত। আজকে আমরা সমাজ ভিত্তি আলিম সাহেব হল পাওয়া যায় না, হাফিজ সাহেব হল পাওয়া যায় না। মাত্র বুঝে গেছেন। আর শুধুমাত্র হাফিজ সাহেব বানাই হইতো না, হাফিজ সাহেব যদি একজনকে বানায় কমপক্ষে ওখান চেষ্টা করবো বলে এই মানুষে আমার ছেলের এই দিন কোরআনে কারীমের হিফজ করাইছি কমপক্ষে ওগুলো মৌলবী বানাই। কারণ মৌলবী বানাইলে কোরআনে কারীমের ভিতরে যে বস্তু আছে সমস্ত জিনিসের জ্ঞান তার ভিতরে হামাই দিব। মাত বুঝে গেছেন। হাফিজে কোরআন ওইছে ঠিক আছে বেশ বালা, কিন্তু হাফিজে কোরআন ওইছে না মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাস্তাযহারাহু কোরআনের কারীমের উপরে আমল করতো। তো আমল করতো কিতা কোরআনে কারীমে হালাল কোনটা কইছে হারাম কোনটা কইছে আলিম বলে বয়ান কইয়া গেছে আয়াত পড়ি পড়ি। হ্যাঁ কোন লাইনে চললে হারাম, কোন রকমের খেলা খেলালে হারাম কয়ে গেছেন না আমার আগে মৌলানা। হ্যাঁ এই কোরআনে কারীমের বিধান হে বুঝতে পারবো তখন আপনার ফুয়া আলিম হইল হাফিজ হইল। হ্যাঁ সোনার ফির সোয়াগে আসেন না নাই তখন এই হাফিজে কোরআন রে খাল কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিন 6666 সিঁড়ি উপরে তুলব। আর মা বাবারে ডাক দেওয়া হবে আও কষ্ট মষ্ট করিয়া ছেলে সন্তান পড়াইছিলাই, আলিম বানাইছিলাই, হাফিজ বানাইছিলাই। এই কারণে আমি রব্বুল আলামিনে সোনার টুপি বানাই আজকে তোমরা মাথার মধ্যে দিয়া দিয়ার কো। সুবহানাল্লাহ। এই সমাজের ভিতরে দেখা যায় মসজিদ কল খালি পড়ে যায়, বালা উপযুক্ত আলিম পাওয়া যায় না। আসেন মা বালা উপযুক্ত আলিম পাওয়া যায় না, মসজিদ কল খালি পড়ে যায়।
জনজান নমাজ পড়ানেওয়ালা ব্যক্তি পাওয়া যায় না, জুম্মার নমাজ পড়ানেওয়ালা ব্যক্তি হল মসজিদের মধ্যে পাওয়া যায় না। কিতার লেগে পাওয়া যায় না রে ভাই? বলে পাওয়া যায় না ও কারণে সমাজের ভিতরে আলিম সকলের বর্তমানে পার্সেন্টেজ কমে গেছে গিয়া। আমরা আলিমের কোনো গুরুত্ব দেই না, হাফিজের কোনো গুরুত্ব দেই না। বাইরে গুরুত্ব দেও বাইরে। আমি এই সময় মর্ম কোনো সমাজের ভিতরে কোনো আলিম তখন যা তত আম মানুষের নমাজ পড়াই দেওয়া, জনজান নমাজ, ঠিক আছে? আম মানুষে পড়াইবা, আর আম মানুষের পড়া কতটুকু আল্লাহর কাছে কবুল হইতাম পারি না, আসেন না নাই? এখন আমি যদি তাকে মূর্খ আর আরও তোমার জনজান নমাজ যদি শুরু করে খাড়া করে দেয়, ও হেদিয়া আপনি যাচ্ছি জনজান নমাজও বেটায় জনজান নমাজ আমার দ্বারা উবাদ আসলো, হ্যাঁ নমাজ পড়ে কিন্তু কিতা করে ঈদের নমাজ আত উঠার নামার। আমি জনজার শেষ ঈদের নমাজ পড়ি শুনলিবা কোন ঈদের নমাজ? বখারা ঈদ না রোজা ঈদর, হ্যাঁ জনজান নমাজ এখন পর্যন্ত বেচারা যান না। বাক্কা মুরব্বী মানুষ, আপনারা গুছা করবে না। আমি উঠে কইলাম দাদা সম্পর্কে কইলাম কেউ কোন ঈদর নমাজ পড়লে আরে বা বখরা ঈদর না রোজা ঈদর? জনজান নমাজ হইলে আত উঠানি না মানিতা নাই। তো ওরকমের মানুষে আমার জনজান নমাজ পড়াইবা আলিমহল যদি পাওয়া যায় না, মাত বুঝে গেছেন। আর এই রকমের নমাজ আল্লাহর দরবার কতটুকু কবুল হইব, কতটুকু দোয়া কবুল হইব এখানে কোয়ার ক্ষমতা নাই, মাত বুঝে গেছেন। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল কমপক্ষে একটা ছেলের তুমি আলিম বানাও, হাফিজ বানায় যাও রে ভাই। ওখান আশা রাখিও আল্লাহ আমার ছেলের আমি তোমার রাস্তার মধ্যে দিয়া দিলাম। আল্লাহ দুনিয়ায় জমির মধ্যে কোনো মাল দ্বন্দ্ব চাই না, শুধুমাত্র তুমি রব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে যাও। আমার ফুয়ার বিনিময়, আমার ফুয়ার খাতিরে আল্লাহ তুমি আমার মাফ পান্তা করিয়া দিতে রে বা। ওখান আশা উদ্দেশ্য লিয়া একটা ছেলের হাফিজ বানাও, আলিম বানাও, মাত পেতে গেছি বাইরে জমিনের মধ্যে। তো আমি আগে কইলেছি কোনো মানুষ উপাস থাকে না, খালি চাকরি গাড়ি বাড়ি বিল্ডিং বানাখানা বেটাইতে বাইক অ্যাক্সিডেন্ট করিয়া উবার থেকে ভরিয়া মাতা কত জোয়ান হল মত্তা দেখা যায় ফেসবুকের মধ্যে, আসেন যে নাই? ও বাইক অ্যাক্সিডেন্ট করে, ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে, নাই তোর তাজা বেটা মরিয়া ভরিয়ে গেছে গিয়ে। তো কিতার লাগিয়া এই দুনিয়ার মধ্যে কিতার লাগিয়া না, যে বস্তুর লেগে আইসি, যে পুঞ্জি বানাইতাম এই পুঞ্জি বানাইতাম পারিয়ার না। মাতে গুসা করিও না, আমার গুসা কোটাই গুসা করিও না, আল্লাহ কেউ আসতে গুসা করিও না। এই কারণে অনুরোধ রইল গিয়ে আমার এই যাত্রাপুর মুরব্বী বাবাজি হল আর আমার প্রধানশী মা বইন হলে তো খেয়াল করিয়া খান খুলিয়া শুনতরা রাত 7:30 বাজে। আমার মা বইন হলের অনুরোধ করিয়া, মা বইন হল খেয়াল করিয়া একটা ছেলের হাফিজ কোরআন বানাও, আলিম বানাও, তখন কবরের মধ্যে শান্তি পাইবা, আরাম পাইবা। আমার মুরব্বী বাবাজি হলের অনুরোধ করিয়ার, আর আমার জওয়ান হলের অনুরোধ করিয়ার, যুব সমাজ হলে ও সামনে রোজা মাস আননি আর নি আল্লাহকে আসছে মোবাইলটা তালাক দিলিতাম, মোবাইলটি তালাক দিলিতাম। বেটিন দিলে তালাক দেওয়ার বাদে তো বেটিন দিলে আর কথাবার্তা করা যায় না, আসেনি না, শেষ। তো মোবাইলে তালাক দিলিতাম। মোবাইলে যে গুণা করান আর আমরা জমিনের মধ্যে মাত পেতে গেছি। এইখানে রোজা মাসের দিন মোবাইল না, ও কোরআনে করিম তো রোজা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করছে। কোরআনে করিমটা রব্বুল আলামিনের রমজান মাসের মধ্যে কোরআনে করিমটা অবতীর্ণ করছে। আর রমজান মাসের মধ্যে আপনি কোরআনে করিমের সম্পর্ক বেশ লাগাও। 11 মাস গেছে গিয়ে এলেমেলে হরি টেঙ্গল লগে টেঙ্গ বেড়ে আর 1 মাস টেঙ্গল লগে টেঙ্গ বেড়েন নাই। কোরআনে করিমের সম্পর্ক, মসজিদের সম্পর্ক, নমাজের সম্পর্ক, এলাও কিছু মানুষ পাওয়া যায় মাতে গুসা করবা না। আমি বাবা গেলাম কি মসজিদের মধ্যে নমাজও আর ছেলে গরো যেটা মনে চায় অত করে আসেন জানে আসে। ছেলেরা আমি এখন কই না বলে ছেলে তো এখন তার আতর বাখাও বড় হয়ে গেছে গিয়ে দিলেছিলাম মাঝখানে 3 বছর বেঙ্গারে রাখলো, হেনে গিয়ে খাইয়া এখন বর্তমানে দেখা যায় আতর বাখা যে বড় হয়েছে কুরবানি ঈদ তুললে গরুও ফিল মারি দিব। আর এই ছেলের এখন যদি আমি তার শাসন করাত লাগি তে আমি বুড়া বাপ গর্দনার হলাত যেমনে ধরব তুলা আমার এই গুড্ডির মতন উড়ে ফেলাইব, আসেন না গুড্ডির মতন উড়ে ফেলাইব। এইখানে মুরব্বী বাপে ছেলের প্রতি আর খেয়াল করেন যা বলে হে তার যেটা মারে খাইবা খাও, তাই তার লাঠি বর দিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ করে মসজিদে সুবহানাল্লাহ নমাজ পড়তে লাগিয়া ওই সমস্ত বাপ হলর হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহালটাও বাঁচাও। এবার যদি ফুয়া যদি সিগারেট জ্বালাই গরম করে চালাই আর তুমিও না ইয়া মসজিদে আল্লাহ আল্লাহ খটাইয়া হে নমাজ পড়েন না মস্তানে চুলটার, হ্যাঁ আর আটুর লোকে আটু বেড়ার আর মোবাইল লোকে মোবাইল বেড়ার, তুমি বাবা মসজিদের মধ্যে সুজাতের জন্য তো ইবাগিনি কোনো সময় না। কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা হল যারা জমিনের মধ্যে নমাজ পড়েছেন না, আল্লাহর ইবাদত বندگی করছেন না, আল্লাহ রাব্বুল আলামিন না ফরমান দেখব না ফরমান যা জাহান্নামের মধ্যে যা। আমার লাখান ছেলে উঠে আল্লাহ আমি কোন সময় জাহান্নামের মধ্যে যাইতাম না, কারণ আমার বাবা আব্দুর রহমান আমার বাবা মসজিদের মধ্যে গিয়ে 5 ওয়াক্ত নামাজে পড়েছেন, কিন্তু বাবা আমার ডরাইয়া 1 ওয়াক্ত নামাজের হুকুম করেন না। আল্লাহ যত সময় পর্যন্ত বাবার তুমি জাহান্নামের মধ্যে দিবে না তত সময় পর্যন্ত আমার লাখান ব্যক্তি জাহান্নামের মধ্যে যাইতাম না। মেয়ে উঠিয়া কইবা আল্লাহ যত সময় পর্যন্ত আমার মারে তুমি জাহান্নামের মধ্যে দিবে
দিবা না তত সময় পর্যন্ত আমার লাখান মেয়েও জাহান্নামের মধ্যে যাইতাম না। এখন আউযুবিল্লাহ। এই কারণে খেয়াল করা আমরা সচেতন হওয়ার দরকার আছে। আমার ছেলে কিতা করেন, মেয়ে কিতা করেন, এটা যদি আমরা গার্জিয়ানটা হলে যদি খেয়াল করি না, কুল্লুকুম রাইউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবী দিয়ে ফরমান প্রত্যেক গার্জিয়ানটা হলে কিয়ামতের ময়দানও তার গার্জিয়ানটার ব্যাপারে তার জিম্মাদারির লাইনে গিয়ে তারা জিকা নিব, ও বাবা তোমার জিম্মাদারি কতটুকু আদায় করলা, গ্রুপ মেম্বারটা কইব তোমার ইয়াতে তোমার গ্রুপ মেম্বার বানানি হয়েছিল, কতটুকু তুমি জিম্মাদারি আদায় করলা। হ্যাঁ, প্রেসিডেন্টে কবে তোমার তো এই জায়গায় তোমার প্রেসিডেন্ট বানানি হয়েছিল, কতটুকু তোমার জিম্মাদারি আদায় করলা। এমনকি এমএলএ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কোনো বেটারে ছাড়া হইতো না, জিকানি হইব তোমার তো প্রধানমন্ত্রী বানানি হয়েছিল। মাত বোঝা গেছিনি। এখন তো প্রধানমন্ত্রী কইতে মনে করি যে আমরা নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আজ করে খাল করে বেটাই কেন আগর সাহাবি হলে কিতা তার বাসায় চালাই গেছেন। হজরত ওমরের দিকে একবার তাকাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৌজুগর তাইও বাদশাহ আসলা, প্রধানমন্ত্রী আসলা। মাত বোঝা গেছেন। তো প্রত্যেকজন মানুষের কিয়ামতের ময়দানও তার জিম্মাদারের ব্যাপারে জিকানি হইব। আমি বাবা, আমি ঘরের মধ্যে আমি জিম্মাদার, আমার ওয়াইফে নমাজ পড়ল না, আমার ছেলে নমাজ পড়লো না, আমার মেয়ে নমাজ পড়ল না রে ভাই, আমি বাবাই ফিরিয়ে চাইলাম না, একটাবার ফুয়ারে ওয়ার্নিং দিলাম না, আমার মেয়ের একটাবার নমাজের কথা কইলাম না, আমার ছেলে উপযুক্ত 15 বছর 20 বছর বয়স হয়ে গেছে গিয়া, আমার ছেলের জামা খলে খলে উন্দাল হামায় বাত খার। হ্যাঁ, জিকাইলে বলে না এগুলো তো আবার হুরু আবার খসনা সুবিধা দিয়েছে, 15 বছর 20 বছর বয়স হয়েছে, আব্বু হয়তো মানে না এগুলো জিগর কম, এগুলি দা জিগর কম, এগুলো যদি বাদ যদি খায় না দিনে যদি সারাদিন আটতে পারতেন, ইস্তার সময় তারা খুঁজে পাইতে না। হ্যাঁ ও ভাই, শরীয়ত তো কইছে এগুলো উপযুক্ত আর জিগর কম না, হ্যাঁ রোজা ধরে মরে যাক না, রোজা ধরে মরে যাক না, এগুলো জিগর কম, এগুলো বাদ খাবে জিগর বাড়া কেমন তোর ময়দানে তার জিগর বাড়া, এখানে তুমি বাবার ফেটের মধ্যে উঠিয়ে নাচিয়ে গিয়ে হয় জানাম দেখব, এখানে বুঝো না নি ও তার লাগে জিগর কম নাই। আমার একদিন এক মুরব্বী বেটায় বুঝলা, আমি বললাম তোমার ছেলেগুলো তো বর্তমানে সেগুন গাছ লম্বা হয়ে গেছে গিয়া, একটা উঠতাস নাই লম্বা লম্বা, বলো এগুলো বর্তমানে দেখি গুয়া খার সেগেট খার, এগুলো রোজার হুকুম করছে না, বলে হুজুর মাতিতরা নেই, এগুলো জিগর কম দেখতে নাই বাড়া লই গেছে, এগুলো বাড়া লই গেছে, এগুলো জিগর কম, এগুলো যদি উপাস থাকে যদি ইফতার সময় তারা খুঁজে পাওয়া দিচ্ছে না, বুড়া বেটার মাতুন দেন ইফতার সময় তারা খুঁজে পাওয়া দিচ্ছে না। বলে ছেলের বয়স কত, বলে মোটামুটি 18 বছর ফুরি যার গিয়া। হ্যাঁ আন্দা কত 18 বছর ফুটতে আজকাল হুড়তার সময় লাগে না, সময় লাগে না, শুনছেন সময় লাগে না। তো 18 বছর ফুরি যার গিয়ে তার যেরকম মায়ে ফেংটাইয়া বাপে ফেংটাইয়া পাকগরু নিয়া চুলার মধ্যে নিয়া উন্দাল গাঁথনি হারাই বাদ খাবাইতে তার জিগর বাড়িত। হ্যাঁ, শরীয়তর নাফরমানি করিয়া শরীয়তর হুকুমর বিধানটা নষ্ট করিয়া জিগর বাড়ারায় বাড়াও বাদ খাবাইয়া তারও পেট বড় হইব কিয়ামতর ময়দানও ও জিগরের কারণে তুমি বাবার মার পেটে ফাড়া মারব গিয়া, হপ্পুটি ফাড়া মারে গিয়ে জাহান্নামে গিয়ে তোমার তাহলে লইয়াকে বুট দিব গিয়া। মাত বুঝে গেছিনি। এই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল কিয়ামতের ময়দানে তোমরা গার্জিয়ান হিসাবে কিয়ামতের ময়দানে তোমাদের ব্যাপারে সওয়াল করা হইব। তোমার ছেলে কতটুকু শরীয়তরে মানলো, তোমার মেয়ে কতটুকু শরীয়তরে মানলো। যত সময় পর্যন্ত তোমার ফুয়া শরীয়ত মানত না, যত সময় পর্যন্ত তোমার মেয়ে শরীয়ত মানত না, নামাজ পড়তো না, রমজান মাসের রোজা রাখতো না, অবৈধ কর্মগুলা করিয়া নিব, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত বাবা জাহান্নামের মধ্যে যাইবে না, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত মা জাহান্নামের মধ্যে যাইবে না, তত সময় পর্যন্ত ছেলে সন্তান জাহান্নামের মধ্যে যাইতো না, তত সময় পর্যন্ত মেয়ে সন্তান জাহান্নামের মধ্যে যাইতো না। নাউযুবিল্লাহ। ছেলের কারণে আর মেয়ের কারণে হালি তালুত গুঞ্জাই গুঞ্জাই মিঠা তেল হালি গুঞ্জাই দিও ঘুমাইবার লাগিয়া, রাইট মিঠা তেল গুঞ্জাই দিও। আর ফজরের সময় কইয়া বলে না এগুলো তো আবার ফাতলা ঘুম, এগুলো চালাই লাভ নাই, রাত 12টার সময় ফুটিছে যা, বুঝছো নি মাত। হ্যাঁ কইলে কবা হুজুরিতা গপ খানা পান, এক বাড়িতে রইছিলাম গত বছরের গপ করিয়ার, জাগির বাড়িতে রইছিলাম ওয়াজ করিয়া, রাত আবার না পরিস্থিতি খারাপ আসলো গিয়া, ফজরের সময় এল করে দিয়েছ আমার জায়গা লাগা ঘরের মধ্যে, ফজরের সময় মুরব্বী বেটায় তান বেটিরে কইতরা নাম মেনশন করিয়ার না গিবত হইতো না, তত সময় পর্যন্ত মানুষের নাম মেনশন করবে না, গিবত হয় না। মাত কোথায় গেছিলি? হ্যাঁ মুরব্বী বেটায় কইতরা বলে ওগুলো চালাই দেশ না, ফজরের আদান হয়েছে, বুড়িরে কইতরা, বড়ি ওইটা কইতে মাতিতরা নি, ও সুগরাইগু রাত 2টার সময় আইছে, আমি তো শুনি আর খানাখানি করিয়া এগুলো রাত 2টার সময় আইছে, এগুলো আবার ফাতলা ঘুম, এগুলো ঘুম যদি বাঙ্গাইলেও তো ওইতো না, আল্লাহর ঘুম রে। হ্যাঁ মনে মনে কই আর তো খেরেস তেল আর মিঠা তেল দুইটা মিক্সচার হয়ে তালুত গুঞ্জাই দেও তো সারাদিন ঘুমাইব। আর পেট্রোল ফালে আগুন ধরাই দাও, পুরা ঘুমাই দিব, খবরকে ফুটিব, একবারে জিন্দগি পুরা ঘুমাইব গিয়া। মাত বুঝে গেছেন। ও দিন ফেংটাইয়া হরুতার নষ্ট করা দেন, আমি প্রশ্রয় দিই না, এটা
ফেংটাইয়া হরুতা নষ্ট করদায় আর কিয়ামতের ময়দানে খান্দি খান্দি ওটা হরুতা হতো তোমরা জাহান্নামের মধ্যে লিয়ে দিবা। শরীয়তের উপযুক্ত হয়েছে বালিক হয়েছে ছেলে হোক মেয়ে হোক, শরীয়তের হুকুম তার উপরে নাফিজ হইত গিয়া শরীয়ত মান্য বলা মন্ত নবী দিয়ে ফরমাইতরা ছেলে সন্তান যে সময় মেয়ে সন্তান যে সময় 7 বছর বয়স হইব এটার নমাজের হুকুম করতে 10 বছর বাদে পড়ে না যদি খালি ডান্ডা বাখালো ভাইন দিয়া বেটা বাখালো ভাইন লইসলা 10 বছর না 15 বছর পর্যন্ত হয়ে গেছে তো হ্যাঁ। আর এটা 10 বছর হওয়ার বাদে আমরা যাবো তো খাতাত মতিতরা এটা হুরু হব মায়া করদায় মায়া করো মায়া করিও না প্রশ্রয় দিও না শরীয়তের উপযুক্ত হওয়ার বাদে তারে পুরো শাসন রাখো মাত বুঝে গেছেন তখন খবর গিয়ে আরাম পাইমু জন্নত যাওয়া সম্ভব হইব একবার নাই দুইবার নাই ওটা হরতার তলে মেহনত করা বাইরে তবলিগ দাওয়াত কিতা আসল ফইলা নিজের ঘর তবলিগ দাওয়াত প্রথমে নিজের ঘর হইতো নিজের ছেলে সন্তান নিজের মেয়ে সন্তান ওটার তবলিগ পৌঁছাও ওটা নিজের সন্তান ওটা সন্তানরে পাইছো ইতার ইসলামী লাইনে ওটার তরবিয়ত দাও ইতার আখলাক চরিত্র বালা হইতো মাত বুঝে গেছেন মাত কিছু খোড়া হয়ে যায় গিয়া আপনার মন ধরবে না কারণ রমজান মাস সামনে আন না আমরা ছেলেরে মেয়েরে যদি ছাড়িয়া দিলে যদি সারাদিন গরুল্লা খান বন্ধু গাছ খাবার থাকবা এটা ছাড়িয়া দিবা না পাঠাও দড়িবা না ইয়া খাসি চিরঞ্জি না কা ধরুন হ্যাঁ ওটা খাসি দিয়ে লাগাম লাগাইবা ওটা ওর তারে হ্যাঁ সারাদিন দেখবাই তো বাপে বুধ পাইতা না বাপে আল্লাহ বিল্লাহ করবা বসে গিয়া ওর তাই মোবাইল চালাইবা সড়কর খাইত গিয়া বইয়া গিয়া আসেন না এই কারণে মা বাবারে আমি আরও করিয়া হইয়ার পাওয়াতে দরিয়া হইয়ার ভাই জন্নতর মধ্যে যাইতে হইলে আর আমরা কবরের আজাব দিয়ে বাঁচতে হইলে আমদার হরুতারা ফিলা ঠিক রাখা লাগবো কু আনফুসাকুম আহলিকুম নার তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহালটা বাঁচাও আহাল আলিমু হলাম ওলামা হলের দিকে আহাল দিকিতা মতো হইলে তোমার পরিবার হইলে তোমার পরিবার সারা মানুষ মাত বুঝে গেছি এর বাদে 12 মানুষরে বাজার দিয়ে বিকালে চাউল সবজি আনিয়ে মানুষের বাটিয়ে দাও না বাড়ি হরুতারা খাবাও জব দিও মাছ কিনিয়া ইলিশা মাছ কিনিয়ে আন্ডা কবি কিনিয়ে আন্ডা উড়ি কিনিয়ে আন্ডা আনি গাঁর মানুষের বাটি বাড়ি দিয়া বাড়িতে হামাও না বাড়িতে লিয়ে হামাও বাড়িত ঠিক কেন বাড়িত নিজের কিন্তু খাইছা গাড়ি গুফাস থাকে যে কোনো অসুবিধা নাই হ্যাঁ এগিয়ে পেটে কিলমারির ভিতরে কোনো অসুবিধা নাই আমার কিন্তু খাইতা আর ইনো গিয়ে শরীয়তর মাথা গিয়া নিজের গুণ না অন্য গুণ এটা খানো পাইলে এই কারণে আল্লাহর বন্দেগে আনকন নবীর উম্মত দল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আমার বান্দা বান্দি হল তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমরার আহলটাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুবহানাল্লাহ। এই কারণে বাবাজি হল মাত কিছু খোড়া হয়েছে গুছা করবা না আমরা সামনে রমজান মাস আর আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই বেশি বেশি করে আমল করার তৌফিক দান করতে হবে আল্লাহুম্মা আমিন। আর কমপক্ষে বেশ লম্বা করতাম না কারণ আমিও মাজুর মানুষ ও সকাল বিকাল হলে কালকে আবার জোর বাদে রোয়াইতাম খাইলে আবার খরিমুন 2টা প্রোগ্রাম মাত বুঝে গেছেন এই কারণে শরীরও হেফাজত করা লাগে এইখানে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল যা আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনে আমল করার তৌফিক দান করতে হবে আল্লাহুম্মা আমিন। 200 আল্লাহুম্মা